আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে আরও একটি রেসিপি নিয়ে আসলাম, সেটি হলো বুটের ডালের মুড়িঘণ্ট রেসিপি। এটি আমি তৈরি করেছি ঘরে থাকা কিছু মশলা দিয়ে। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 250 গ্রাম বুটের ডাল নিয়েছি এবং 3টি রুই মাছের মাথা নিয়েছি। মাথাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব। এখন ডালগুলোকে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিব। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিব। এরপর কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এগুলোকে হালকা করে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে আদা রসুন বাটা ও জিরা বাটা দিয়ে দিব পরিমাণ মতো। এরপর আমি এগুলোকে হালকা করে ভেজে নেব। এবার আমি এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ। হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন সবগুলো মশলা আমি ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি এখানে টমেটো দিয়ে দিব আমি একটি টমেটোকে 4 ভাগ করে কেটে নিয়েছি। মশলাগুলো থেকে তেল ঝরতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে আমি 2-1 মিনিট কষিয়ে নিব। আমি মাথাগুলোকে হালকা ভেঙে দিব। কষানো হয়ে গেলে আমি এখানে সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিব। বুটের ডালটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। বুটের ডালটাকেও আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর পুরোপুরি রান্না না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার বুটের ডালটা রান্না হয়ে গিয়েছে। এবার আমি এখানে বাগার দিব। এটা অপশনাল, কেউ চাইলে নাও দিতে পারেন। বাগারের জন্য আমি কড়াইতে পেঁয়াজ মরিচ ও আস্ত জিরা দিয়ে এগুলোকে একসাথে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এটাকে রান্না করে রাখা ডালের মধ্যে দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার বুটের ডালের মুড়িঘণ্ট। ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।